আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল এডুকেশন বেরির পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা করব এসএসসি নবম এবং দশম শ্রেণীর এমসিকিউ সলভ ক্লাস। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ সলভ করাবো। ইনশাল্লাহ এই 10টা এমসিকিউ সলভের মাধ্যমে আমরা শত শত এমনকি হাজার হাজার এমসিকিউ সলভের টেকনিক আমরা জেনে নিব। তো আমরা শুরু করি। প্রথমে দেখলাম কোসেকে প্লাস কটে সমান হাফ আছে। এখন আমাদের প্রশ্ন বলছে কোসেকে মাইনাস কটে সমান কত। তো এখানে আমরা সূত্র জানি, কোসেক আর কট যদি থাকে তখন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। যেহেতু আমরা এখানে এটাকে ধরবো, এটাকে এবার বি ধরবো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি সমান 1। তো আমাদের এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, প্লাসের জায়গায় আমরা দিব 1/2, আর এখানে কোসেক থিটা মাইনাস হলো কট থিটা সমান হলো আমাদের 1। তো এখানে আছে গুণ, হয়ে যাবে ভাগ। সুতরাং বলা যায় কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হলো 2 কে 2। তো আমরা টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে জানবো, এখানে যেহেতু প্লাসের মান আছে 1/2, মাইনাসের মান চাইছি, শুধু জাস্ট এই মানটা উল্টায় দিব, নিচে একটু উপরে নিব, উপরের 1 নিচে নিব, নিচে 1 না দিলেও চলে, তাহলে আমাদের 2 আমাদের অ্যান্সার। তোমরা ব্রড কোয়েশ্চেন ব্যাখ্যা অনুযায়ী এখানে দেখলাম 2 হইছে, আর শর্ট টেকনিকে নিচেটা উপরে আর উপরেটা নিচে দিলে আমাদের সেই একই অ্যান্সার বেরিয়ে যায়। এবার আমরা পরবর্তী অঙ্ক দেখব। 4 sin a ইকুয়াল 3 হলে tan a সমান কত। তো আমরা একটু শর্টকাটে একটা ছোট ত্রিভুজ কল্পনা করব, এটা হলো সমকোণী ত্রিভুজ। তো সাইন যেহেতু আছে এখানে, তাহলে আমরা লিখি সাইন এ সমান, এখানে আছে গুণ, হয়ে যাবে ভাগ। তো উপরে 3 নিচে 4, আমরা জানি সূত্র হলো আমাদের, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ, তাহলে এখানে লম্ব আছে 3, অতিভুজ আছে 4, কারণ সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ। এটা আমরা এই কল্পনা করব, এখানে যার মান থাকে তাকে আমরা এটা এই মানটা ধরবো, কারণ এখানে যখন কোণ হবে এটা তখন অতিভুজ হয়, এটা ভূমি হয়, এটা আমাদের লম্ব হয়। তো এখানে আছে 4, এখানে আছে 3। তো শর্টকাটে আমরা মুখস্থ রাখবো, যখন 4 থাকবে অতিভুজ আর এখানে যখন আমাদের 3 থাকবে, এটা হবে √7। কিভাবে আমরা একটু দেখি। তো √4 স্কয়ার আর হলো 3 স্কয়ার, 4 স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার আর হলো 3 এর উপর স্কয়ার। 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, 3 3 9। তো 16 থেকে 9 চলে গেলে √7 থাকে। তো আমরা এখানে √7 পাইলাম। যেহেতু আমাদের চাইছে tan থিটা, tan থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তো লম্ব আছে আমাদের 3 আর ভূমি আছে আমাদের 4, তাহলে হবে 3/√7। এটাই আমাদের आंसर, এখানে হবে এটা आंसर 3/√7। আচ্ছা, পরবর্তী অঙ্ক আমরা দেখব। এখানে আছে sin a sin থিটা √cosec স্কয়ার থিটা -1। এটা অনেক সহজ একটা অঙ্ক। আমরা লিখলাম sin থিটা √cosec স্কয়ার থিটা -1, cosec স্কয়ার থিটা -1 এটার মান হলো আমাদের cot থিটা, তার মানে cot স্কয়ার থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারের রুটে কাটা গেলে থাকলো আমাদের শুধু cot থিটা। cot থিটার সূত্র আবার আমরা জানি cos থিটা বাই sin থিটা। তো আমাদের এই sin sin কাটা গেলে থাকলো শুধু আমাদের একটা cos থিটা। এই আমাদের cos থিটাই আমাদের এখানে आंसर হবে। এটা মনে করি তোমরা বেশি প্র্যাকটিস করতে করতে মুখোমুখি অঙ্কগুলো করে ফেলতে পারবা। তারপর আমরা দেখলাম sin a b সমান হাফ আছে, b এর মান আছে 30, a ইকুয়াল কত। তো আমরা এখানে দেখি sin হাফ যেহেতু আছে, sin হাফের মান কত আমরা জানি, sin a b সমান হাফ, তাহলে sin হাফের মান আমরা জানি 30 ডিগ্রি, তাহলে a b সমান